সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে। আমরা এত বছর পর কাকে সারপ্রাইজ করেছি আর কার জন্য এত সুন্দর সুন্দর খাবারের আয়োজন করেছি সবকিছু থাকছে আজকের ভিডিওতে। অবশ্যই কিন্তু ফুল ভিডিওটি দেখতে হবে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের বাসায় দারুণ একটা সেলিব্রেশন করতে যাচ্ছি আমরা সবাই মিলে, আর সেটা কিন্তু একদম সারপ্রাইজ থাকবে। তো আজকে আমাদের রাসমির বার্থডে। রাসমি হচ্ছে আমার বড় বোনের মেয়ে। তো রাসমির খুব বেশি ইচ্ছে ছিল একটি সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশন করার। তো আমরাও চিন্তা করেছি ওকে এত সুন্দর করে একটা সারপ্রাইজ দিব যা কখনো আগে পাইনি। তো আমরা সকালবেলা উঠেই বার্থডে যত কিছু আছে সব কিছু কিনে নিয়ে এসেছি, আর দুপুরবেলা আপুর সাথে রাসমিকে বাইরে পাঠিয়ে দিয়েছি। রাসমি বাইরে যাওয়ার সাথে সাথে আমি এবং আমার ছোট বোন মিলে কাজে লেগে পড়লাম। আমরা সুন্দর করে বেলুনগুলো ফুলানো শুরু করলাম এবং যাবতীয় যা কিছু আছে সব কিছু দিয়ে কিন্তু স্টেজটা সাজানোর জন্য আমরা তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে ফেললাম। বাকি স্টেজটা সাজানোর জন্য আমার ছোট বোনের কাছে সব কিছুর দায়িত্ব দিয়ে আমি চলে এলাম রান্না বান্না করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন গরুর মাংস, একদম তাজা তাজা গরুর মাংসগুলো বাজার থেকে নিয়ে আসা হয়েছে। গরু মাংসগুলো আজকে রাসমির নানু রান্না করবে। রাসমির নানুর খুব বেশি ইচ্ছে হয়েছে তার নাতনির জন্য আজকে সে গরুর মাংস ভুনা করবে। আর এইদিকে আমি চিকেন ফ্রাই করার জন্য মুরগিগুলোকে খুব সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। চিকেন ফ্রাই রাসমির পছন্দ, যেহেতু ওর বার্থডে তাই ওর পছন্দ অনুযায়ী কিন্তু আজকে সব রান্না করা হচ্ছে। চিকেন ফ্রাইগুলো ভেজে নেওয়ার পর এখন আমি চলে এলাম চিকেন মোমো স্যুপ রান্না করার জন্য। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আর বেশ ইয়ামি লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজার ছিল। সব তো ঝাল ঝাল আইটেম করেছি, ভাবলাম একটা মিষ্টি আইটেমও যাতে থাকে। তো এখানে আমি রাসমির জন্য রান্না করেছি গুড়ের পায়েস। গুড়ের পায়েস কিন্তু আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে, তাই একটু বেশি করে রান্না করেছি যাতে সবাই মিলে মজা করে আমরা খেতে পারি। তো সব রান্না শেষ করে আমি চলে এসেছি কেকের দোকানে, কারণ বার্থডে তো কেক ছাড়া একদম জমেই না। কেক তো কাটতেই হবে বার্থডেতে। আর এখানে এসে দেখলাম খুব সুন্দর সুন্দর কিছু কেক রয়েছে। রাসমির কিন্তু চকলেট কেক ভীষণ পছন্দের, তাই আমি ভাবলাম ওর পছন্দের চকলেট কেকটাই নিয়ে যাই। তো এইখানে অনেক অনেক কেক থাকার সত্ত্বেও কিন্তু আমি চকলেট কেক পছন্দ করে নিয়ে গিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রাসমির নামটাও লিখে নেওয়া হচ্ছে। এই যে দেখুন রাসমির জন্য কত সুন্দর একটা কেক নিয়ে এসেছি। কেকটা দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও কিন্তু ভীষণ দারুণ ছিল। তো এখানে আমি এই কেকের সাথে আরও কিছু ডেকোরেশন করেছি। এখানে ছানা মিষ্টি রয়েছে, সাথে কিন্তু কুরকুরে চিজটা রেখেছি। কুরকুরেও কিন্তু রাসমির ভীষণ পছন্দের। এরপর আমি এখানে নিয়েছি অনেক ধরনের চকলেট। চকলেট তো বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে, আর সাথে ছিল এখানে চকলেট মিল্কশেক। ফুল ডেকোরেশন কমপ্লিট হওয়ার পর উমাইদুল এসে রাসমির চোখ ধরে নিয়ে এসেছে, যেখানে কিনা রাসমির জন্য খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। সুন্দর ডেকোরেশন দেখে রাসমি এত বেশি সারপ্রাইজ হয়েছিল আর আমাদেরকে বলছিল ও নাকি অনেক দিন থেকে এমন একটা সারপ্রাইজ বার্থডে পার্টি চেয়েছিল। কেকের কথা আর কি বলবো বলেন তো, আমাদের এই ছোট্ট মেয়েটা এই কেকটা দেখে এত বেশি পছন্দ করেছে, সে আমাকে বলছে এই কেকটা নাকি অনেক বেশি সুন্দর আর ও নাকি এই কেকটা নিয়ে একটু ভিডিও করতে চায়, একটু ছবি তুলতে চায়। তো ওর মনের আশা কিন্তু পূরণ করে দিয়েছি, সুন্দর করে কিছু ভিডিও করে দিয়েছে এবং কিছু ছবিও তুলে দিয়েছি ওকে। মাশাআল্লাহ আমাদের মেয়েকে কিন্তু আজকে ভীষণ সুন্দর লাগছে। আপনারা সবাই কিন্তু আমাদের রাসমির জন্য দোয়া করবেন যাতে ও অনেক বড় হয় এবং আল্লাহ যাতে ওকে নেক হায়াত দান করেন। তো অপেক্ষার পালা শেষ করে এখন আমরা চলে এসেছি কেক কাটিং করার জন্য। বাচ্চারা তো ভীষণ এক্সাইটেড ছিল এই কেকটা কাটিং করার জন্য। তো তাড়াতাড়ি করে ওরা কেকটা কাটিং করে এখন একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছিল, আর আমাকে বলছিল কেকটা নাকি ভীষণ টেস্টি, খুবই ভালো লেগেছে। সত্যি বলতে কেকটা কিন্তু ভীষণ মজার ছিল আর ক্রিমটাও কিন্তু ভীষণ ফ্রেশ ছিল। কেক কাটিং করার পর এখন আমরা সবাই চলে যাব ডিনার করার জন্য। তো রাসমির সারপ্রাইজ বার্থডে পার্টিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন এবং অবশ্যই আমাদের রাসমির জন্য দোয়া করবেন। আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।